অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8টা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখলেই যে আমি সকালবেলা ওঠার পরে দেখো কাপড় টাপড় কেচে সব মেলে দিয়েছি। এখন আমি চলে এসেছি দেখো পুজো করার জন্য। আজকে মঙ্গলবার, মঙ্গলচণ্ডী। কাল তোমরা দেখেছিলে যে আমি তরমুজ কিনে এনেছিলাম। তো তরমুজটা জানো তো একদম ভালো ছিল না, একদম কেমন ফ্যাকাশে কালার ছিল। যাই হোক, ওদিকে বিছানায় ভাই শুয়ে আছে আর তোজোও কিন্তু ঘুম থেকে ওঠেনি। তো যাই হোক, আমি সকালে উঠেই বেশ খুব একটা কাজ করিনি, মা ঝাড় দিয়ে সব মুছে টুছে নিল আর কি। তারপরে আমি এখন পুজো করতে বসে গেছি। কালই তোমাদের বলেছি যে আমি ঘট বসাইনি, ঘট বসাতে পারিনি। যাই হোক, আমি এমনিই পুজো করে নিচ্ছি। মন থেকে পুজো করলে ওটাই কাজে দেয়, ঠিক না বলো? সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল। ব্রাহ্মণী গয়লাপুকে বললেন, যাও ওই ক্ষেতটা দেখা যাচ্ছে, খুব লাউ আর কুমড়ো ফলে। গাছগুলো সব ছিঁড়ে ঘুরে দিয়ে চলে এলো, কিন্তু এতে আসল কাজ হলো না, বরং ফল উল্টো হলো। তখন মা মঙ্গলচণ্ডীর দয়ায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠলো এবং চাষাদেরও খুব আনন্দ হলো। তারা গয়লা বউয়ের কাছে গিয়ে বললে, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের সে তার সইকে গিয়ে সব কথা জানায়। ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতেই এটা হয়েছে। তখন গয়লা বউকে বললেন, দেখ। তো এদিকে চলে এসেছি দেখো সবজি কাটার জন্য। এখানে সবজি কাটছি কি বলো তো? এখানে কাটছি হচ্ছে মিষ্টি কুমড়া, মূলা, পুঁই শাক, বেগুন দিয়ে একটা ঘন্ট করব, আর করব ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব। আজকে যেহেতু নিরামিষ, আমাদের জন্য করব হচ্ছে রুটি, আর ওদের জন্য ভাত, আর একই তরকারি খাবে আর কি। তো যাই হোক, সকাল সকালে কিন্তু করে নিচ্ছি, কারণ ভাই আবার ডিউটিতে যাবে, সেই কারণেই আর কি। মিষ্টি কুমড়াটা যেন গোটা ছিল, একদম ছোট্ট একটু মিষ্টি কুমড়া ছিল। তো যাই হোক, দেখো পুঁই শাকটা ভীষণ টাটকা। আর এইটুকু পুঁই শাকের দাম কত নিয়েছে জানো তো? 30 টাকা। তো যাই হোক, অনেকটা পরিমাণে বেশ ভালোই পুঁই শাক ছিল। আর পাতাগুলো সবগুলো দিইনি, বেশি পাতা দিলে না একদম পাতা পাতা হয়ে যায়, সেই কারণে পাতা কম করে দিয়েছি, পাতাগুলো রেখে দিয়েছি। দেখি কালকে শাকের সঙ্গে মিশিয়ে ভেজে নেব, নষ্ট তো আর করা যাবে না, যেহেতু এটা বাইরে সমস্ত জিনিসের দাম আর কি বেশি। তো যাই হোক, ঘরে আমি এবার দেখো আমার রান্নাবাড়ি করে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি রান্নাবাড়িগুলো। তো যাই হোক, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া সব কিছু করানো হয়ে গেছে। তো চলে এসেছি ঘরে, দেখো তোষকটা গুটিয়ে নিলাম। তারপরে যা যা ছিল বিছানাপত্র আর কি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তারপরে একটু ঝাড় দেব, ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। একবার কিন্তু মা তোমাদেরকে বললাম যে মা মুছেছে, ঝাড়ও দিয়েছে। তো আমি তোষকটা তুলে আবার বেশ ভালো করে এখন আমি ঝাড় দিয়ে মুছে নেব। তো যাই হোক, এখন কিন্তু খুব একটা বেলা হয়নি, প্রায় 12:30 মতো আর কি বাজে। এইদিকে খুব একটা গরম নেই, কিন্তু এত পরিমাণে রোদ ওঠে সেই সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত, এত প্রচণ্ড পরিমাণে রোদ ওঠে। গরম নেই, কিন্তু সন্ধ্যের পর থেকে এত সুন্দর ফুরফুরে হাওয়া আর কি। তো যাই হোক, ঘরে থাকলে খুব একটা যদিও বা গরম লাগে না, ফ্যান চালানো থাকলে। কিন্তু শুনেছি যে মার্চ এপ্রিলের দিকটা একটু বেশ গরমই হয়, তারপরে গরমটা অনেকটাই কমে যায়।
তো যাই হোক, এরপরে দেখো দেখতে দেখতে সমস্ত ঝাড় দিয়ে আমি এখন মুছে নেওয়া আমার হয়ে গেল। এরপরে চলে আসব আমি হচ্ছে জামা কাপড়গুলো গোছাতে। আর তোজোও দেখো এখানে ঘুরঘুর করছে। যখন আমি ঘর মুছছিলাম ওকেই বলেছিলাম যে তুই ভিডিওটা অফ করে দে তো বাবা, তো অফ করে দিল। আর অনেক জামা কাপড় কেচেছিলাম, দেখো বেশিক্ষণ হয়নি কিন্তু স্নানের সময় দিয়েছি। তারপরে দেখো একটু পরেই তুলে নিচ্ছি, সমস্ত কিছু একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে আমি কিন্তু আমার ভিডিওটা শেষ করে দেব। তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সরি লাইক করে দিও। আর যদি মনে হয় একটা কমেন্ট করে দিও। আর তোজো কিন্তু দেখো এখানে বসে বসে খেলছিল, ও এইভাবে গুটিয়ে রেখেছি জন্য ও বলছে এটা নাকি জাহাজ। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওদের খেলাধুলা আর কি অন্যরকমই হয়। তো দেখো এখানে 4টে বালিশ রয়েছে, ওই দুটো কেনা হয়েছে আর এই দুটো আগের ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।